অনেক টাইম জ্ঞান, বেলা উঠতে হবে সূর্য ওঠার আগে, এটা হচ্ছে সময় জ্ঞান। যাকে কথা দেবেন, যে সময়ে যাবেন, যেদিন যাবেন, যখন যাবেন, সে বাক্য যে রাখতে পারে তার কাছে সময় হার মানে। সেই ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি করতে পারে, মানসিক উন্নতি করতে পারে, এই জগতের জাগতিক উন্নতিও সেই ব্যক্তি করতে পারে যার দুটো মূল্য আছে, একটা হচ্ছে বাক্য আর একটা সময় জ্ঞান। এই হচ্ছে মনুষ্য জীবনের এক মূল্যবান জিনিস। যে করবে, যে মানবে, তাকে কেউ ধরে রাখতে পারবে না, সে পথ পথ করে উপর নন্দন অভয় চলনা নন্দন আভায় চলনা বিন্দরে গাই গৌর হরি হরি যারা হরিনাম শুনছেন, গুরুত্ব দিয়ে শুনছেন, মিলিয়ে দেখবে আমাদের সংসারে কেউ দুঃখ দিতে পারে না, পারবেই না, দুনিয়ার কেউ দুঃখ দিতে পারবে না। তাহলে মনস্তত্ত্ববিদরা বলেছে কি, মনেই দুঃখী মনেই সুখী, গীতা তত্ত্ব। তাহলে দেখলেন কেউ দুঃখ দিতে পারে না, পারবেও না, কারণ আমি তো সচ্চিদানন্দের অংশ, আমাকে কে দুঃখ দিতে পারে? মনেই সুখী মনেই দুঃখী। তাই আমাদের যদি সুন্দর হতে হয়, আমার মনটাকেই বোঝাতে হবে, তুই আর নোংরা ঘাঁটিস না, তুই আর আমাকে নোংরা পথে টানিস না, হ্যাঁ, তুই আমাকে নোংরা জায়গায় বসাস না, আমাকে কেবল মহাপ্রসাদে বসিয়ে দে, সাধু সঙ্গে বসিয়ে দে। দেখো, মনকে বলা হচ্ছে ভজন কর, কে? মন। এই মন जो भी है तो चंगा, मेरा कुट्ठी में मिलेगा गंगा। মন যখন সুন্দর হয়ে যাবে, এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনন্দময় লাগবে। আর যখন মন অসুন্দর হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, তখন যেন দুনিয়াটা অন্ধকার মনে হয়, বিষ খেতে ইচ্ছে করে, গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে। শ্রীনন্দন অভয় চরণা বিন্দরে অভয় চরণা বিন্দরে দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরাইতেই ভব সিন্ধুরে ভজ
নন্দন अभय चरणा बिंदे একটা কথা শুনে রাখে ভালো লাগবে। মাছি দেখেছে? দেখেন মাছির কয় পা থাকবে যদি আমি তাকে একটু পাক করে নিতে পারি। ভাজ করে মন শ্রীনন্দ নন্দন अभय चरणा बिंदे জনম শত সঙ্গে রইতে ইহ ভাব সিন্ধুরে দুর্লভ শেষ হতে গেল। শুনে নেন মরম কথা কি এই দুর্লভ মনুষ্য জন্ম, কুকুর বিড়ালের জন্ম 30 লক্ষ বার, কিন্তু মানব জন্ম 4 লক্ষ। অতি দুর্লভ। জলজা 9 লক্ষানি, জলচর 9 লক্ষ বার, পাখি 10 লক্ষ বার, কৃমি কীট 11 লক্ষ বার, মানুষ জন্ম কেবল 4 লক্ষ। দুর্লভ জনম শত সঙ্গে করইতে ইহ ভব সিন্ধুরে বলো রাধার মন কি তোর হলো কি? ছেলেটাকে নিয়ে পারা গেল না। বলো রাধা রমন কি? তাহলে কি হলো না, দুর্লভ এই মনুষ্য জন্ম। একটা ছেলে হরিনাম গাইতে গাইতে সকালবেলা প্রণাম টনাম সেরে বেরিয়ে যাচ্ছে। হে কোথায় যাবি রে? বলে আমি গুরুগৃহে যাব। হতভাগা, মা বাবা কষ্ট করে তোকে পেটে ধরলো, বাবা এত কষ্ট করে রোজগার করে তোকে খাওয়ালো, তোর কাছে মা বাবা রইল পড়ে গুরু বড় হয়ে গেল রে। হতভাগা, কোন শাস্ত্রে লেখা আছে রে? কোন মহাজন বলে রে? কোন সাধু এ কথা বলে? তুই একবার সামনে এসে দাঁড় করা থাক। তখন বলছে যে মা, প্রারব্ধ খণ্ডাইতে নারে পিতা মাতা, সংসার ছিল আমি এসে ঢুকলাম, হ্যাঁ কি না? আপনারা যখন জন্ম হন সংসার ছিল না আপনি এসে বানালেন? আগের থেকে আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় একবারে সাজানো সংসারে ঢুকেছেন। তারপরে আপনি যখন চলে যাবেন সংসার থাকবে কিনা? তাও থাকবে। তাহলে যে আমি এত অহংকার করে বলি শ্যামসুন্দর বাবু তুমি কিছু বোঝো না, খালি হরিনাম করো, আমরা সংসার করেছি, আমাদের কি দিনের বেলা হরিনাম শুনলে চলবে? তাহলে যে বলছে সে ঠিক বলছে। আমি সংসার করেছি, আমরা সংসার করেছি, এই দিনের বেলা হরিনাম শুনতে গেলে কাজকর্ম হবে? তাহলে আপনারা বললেন সংসার ছিল, এ বলছেন আমি সংসার করেছি, কোনটা ঠিক হবে? সংসার ছিল এটাই সত্যি, আপনি চলে যাবেন সংসার থাকবে এটাও সত্যি, মাঝখানে আপনি ভুল করছেন, আমি সংসার করেছি। হরিনাম শিক্ষা দেবে। জীব খড় খেতে খেতে, পুরো খেতে খেতে নিজেকে গরু মনে করেছে।
যে এটাই আমার খাওয়া। তাই জগতে প্রসাদহীন ব্যক্তি মনে করে এই আমার খাবার, না খেলে মরে যাও। শুকর বিষ্ঠা খায়, আস্তে, শুকর বিষ্ঠা খায়, নোংরা খায়, তাকে যদি রাজভোগ দেওয়া যায় সে কি খাবে? খাবে। ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে। ঠিক সেরকম আমরা নোংরা খেতে খেতে, অপ্রসাদী বস্তু খেতে খেতে মনে হলো এই হলো মানুষের খাওয়া। তাই সাধু সঙ্গ করতে হবে, জিহ্বার লালসা দূর করতে হবে, আবার সাত্বিক আহার করতে হবে। তবে তোমার মধ্যে সাত্বিক গুণের বিকাশ হবে, তখনই তুমি প্রেম সে রাধা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী মধু বৃন্দাবনে। বলো সুন্দর দুলালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে এ সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। चंदन तिलक मनहर, भाले चंदन तिलक मनहर, पलक तिलक कपलन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री तनमे। হরিধ্বনি নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা গৌর হরি হরি। ভালে চন্দন তিলক মনোহর, ভালে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। নাচত শ্রী হরি কীর্তনে, নাচত শ্রী হরি কীর্তনে, নাচত শ্রী হরি কীর্তনে, নাচত শ্রী হরি। তত্ত্বের ক্লিয়ার হোক, সেটা হচ্ছে এ জগতে একজন গুরু আর সকলেই শিষ্য। কৃষ্ণ বন্দে জগৎ গুরু, কৃষ্ণই হচ্ছে জগতের গুরু, বাকি
সকলেই শিষ্য। আমরা যাকে গুরু বলি, বলছে নাকি আমি বুঝি, তারা একটা শুভ পরিণয়ে যাচ্ছে। ক্যামেরা এদিকে, এ মালায় জ্বালা ছাড়া আর কি হবে বলুন তো? এই জন্য আমরা যা খাই তা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে তাই আবার একটা জিনিস দিতে হয়, তার নাম হচ্ছে তুলসী। সেটা দিয়ে দিলে কোন দেবতারও ক্যামেরা ওই ঘরে ঢুকতে পারবে না। ওরে তুলসী মানে বিষ্ণু, ওই ভোগে কেউ হাত দেবে না। ডাকিনী যোগিনী তো দূরের কথা, কোন দেবতা সাহস পাবে না যদি নৈবেদ্যে তুলসী দেওয়া যায়। সকলেই জেনে নেবে আর প্রণাম করে নেবে, এ ভোগে হাত দেওয়া যাবে না, এ ভোগে ভোগ করা যাবে না, এ ভগবান বিষ্ণু। যিনি বিশ্বের কর্তা, যিনি সর্বময় উৎস, যিনি সর্বকারণের কারণ। আমার বেঁচে থাকার কারণ উনি, আমার মরে যাবার কারণও উনি। হ্যাঁ, এ বিশ্বে যা কিছু ঘটিয়াছে, ঘটছে, যা কিছু ঘটবে সব উনি। তার ভোগে হাত দেবে কে, দৃষ্টি দেবে কে? কেউ পারে না। তার নাম হয় প্রসাদ। আর যাতে তুলসী দেওয়া যাবে না, যে খাবারগুলো আপনারা রান্না করেন, তৈরি করেন, ওই ভোগে তুলসী দেওয়া যায় না। যে কেউ খেতে পারে, যে কেউ দৃষ্টি দিতে পারে, পেট দৃষ্টি দিতে পারে, ডাকিনী যোগিনী দৃষ্টি দিতে পারে, রাক্ষস রাক্ষসী দৃষ্টি দিতে পারে। আর আপনি সেই বস্তু খেলে আপনার বিক্রিয়া ঘটবে নাকি দেবতা হবে? এই জন্য শুধু বস্তু নয়, আপনি পর্যন্ত ভগবানের শুভ দৃষ্টির মধ্যে থাকুন, এরিয়ায় থাকুন। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের অনুশাসন হচ্ছে সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করো, তাহলে ভগবানের দৃষ্টিতে তুমি পড়ে গেলে। মধ্যাহ্নকাল, এই যে বেলা 12টা, আর একবার যাও, এই বেলা ঢুকে প্রণাম করো। 3 সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, 3 বার ভগবানের কাছে যাও, তাহলে ত্রিভুবনে তোমার উপরে কারো দৃষ্টি পড়বে না, তুমি ভগবানের নৈবেদ্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রক্ষম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। তত্ত্বটা বুঝতে হবে। দৃষ্টির ভেতরে থাকো, আজ্ঞার ভেতরে থাকো, গুরু আজ্ঞার ভেতরে থাকো, গুরু সেবার মধ্যে থাকো, গোবিন্দ সেবার মধ্যে থাকো, তাহলে কোনো মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, রাম রাঘব রক্ষম, রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রক্ষম, রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, অধিকের হলো কি। তাহলে গুরু হচ্ছে জগৎগুরু, আমরা প্রত্যেকেই শিষ্য। কোনো গুরু বলবে না, বলে না, আর কসমিন কালেও বলবে না আমি গুরু।
কেউ বলে না, ফলে আমি দাসানুদাস, বরং শিষ্যদেরকে প্রণাম করে, যে করে সে উত্তম। সে বলে তোরাই তো ভজন করছিস, আমি তো কিছুই করতে পারি না, আমি তোদের দাসানুদাস। এই জগতে গুরু হবার কারোরই সাহস নেই, কিন্তু শিষ্য মানবে কৃষ্ণ আর গুরুতে কোনো তফাৎ নাই, এটা প্রতিটি শিষ্য মানবে। তবে সাধুরা ওখানে কি পায়? আমি রাজা, চাল গম বিনা পয়সায় দিই, মানুষকে কাপড় জামা দিই, ঘর বানিয়ে দিই, আমার এখানে আসে না, কিন্তু সাধুর কাছে এত ভিড় কেন? তো রাজা ভাবলো একবার সাধু সঙ্গ করে আসে। কি সেই রাজা ছদ্মবেশে গেছে, কাহিনী বলছি আপনাদের হরিনামের মহিমা। রাজা ছদ্মবেশে সন্ধ্যেবেলা একটা হারকিন নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? এখন হারকিন আছে নেই, ছিল তো হারকিন নিয়ে যাচ্ছে। হারকিন নিয়ে ছদ্মবেশে, রাজাকে কেউ চিনতে পারছে না। রাজার এক বড় শত্রু ছিল, একজনের কথা বলছি, সব মানুষের কম বেশি শত্রু থাকবে, যারা আবার বেশি বড় হয় তাদের আবার বেশি শত্রু। পিছনে লাগার লোকের অভাব নাই। হ্যাঁ, চা দোকানে চা খাবে আর বিড়ি ফুঁকবে, তোমার সমালোচনা করবে, জীবনে উন্নতিও করতে পারে না, সরকারের তিরপলের নিচে ঘুমায়। এরা আবার মহাপুরুষদের সমালোচনা করে, মানে কি বলবো, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা করে এই বিড়ি ফুঁকতে ফুঁকতে। এসব ফুকন্তির দল, এরাই মানুষের সমালোচনা করে না? আপনাদের এখানেও করে, আমাদের ওখানে করে। বলো রাধে রাধে। আচ্ছা দেখুন, এখন এই যে রাজার শত্রু আছে, শত্রু আজকে রাজাকে মারবে বলে সে একবারে ছুরিতে শান টান দিয়ে আজ রাত্রেই রাজাকে মারবে। তাই রাজা তখন কি নিয়ে যাচ্ছে? টর্চ নিয়ে। হার, আমার খালি ভুল হয়ে যায়, আপনারা ধরিয়ে দেবেন। তো সেই হারকিন নিয়ে যাচ্ছে। তাহলে কি হলো? যাচ্ছে শত্রু ওই বুড়োটাকে বলছে, এই হারকিনওয়ালা। বলে হ্যাঁ কি হয়েছে? বলে রাজবাড়ি কোন দিকে রে? রাজা দেখলে তো আমারই বাড়ি খুঁজছে। তা কি করবে গো তোমরা? বলে সে কথা পরে, তুই বল রাজবাড়ি কোন দিকে? বলে ওই দিকে চলে যা। রাজাই রাস্তা দেখিয়ে দিল, সে চলে গেল। গিয়ে যেখানে বটগাছের তলায় হরিনাম হচ্ছে, সাধু বসে আছেন হরিনাম গাইছেন, সেখানে গিয়ে প্রণাম করে রাজা হারকিনটা ঠুকে দিয়ে বসলো। যেই বসতে গেল তার পায়ে হুচুট লেগে রক্ত বেরিয়ে গেল। রাজার পায়ে রক্ত। রাজা বলে, সাধুজি এই কি সাধু সঙ্গের ফল না হরিনামের ফল? যে হরিনাম শুনতে এলাম মানে তো সৎ কাজে এলাম, সাধুর কাছে তো এলাম, তাহলে আমার পায়ে রক্ত বেরোলো কেন? সাধু বললেন, বসে পড়ুন বসে পড়ুন, আজকে বোধহয় আপনার মৃত্যু যোগ ছিল। মৃত্যু যোগ ছিল, আপনি বেঁচে গেলেন কারণ ভগবানের দিকে, সাধুর দিকে কেউ মুখ করে হাঁটলে তার সৎসঙ্গ হয়। সৎসঙ্গের প্রভাব মৃত্যুকেও জয় করা যায়। তাই বিধাতা নিয়ম রক্ষা করলেন, আপনার পায়ে একটু রক্ত বের করে দিলেন মাত্র, মৃত্যুটা আজার হলো। রাজা বলে, সব সাধুরা বড় বড় লেকচার মারে, পরে বুঝে নেব। তা যাকে কথা প্রসঙ্গ হলো।